ঠিক কিনা বলেন? নামাজ পড়বেননি? জোরে বলেন কয়ক্ত? আরেকটু জোরে বলেন কয়ক্ত? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আমাদের আওলাদেরা আছে, আমাদের আত্মীয় স্বজনেরা আছে, আমার পরিবার আছে। এই পরিবারদের মধ্যে নামাজের দাওয়াত দিতে হবে, নামাজ পড়াইতে হবে, আপনার কষ্ট করতে হবে, আপনার দাওয়াত দিতে হবে, তালিম দিতে হবে। আজকের ওয়াজ, আমি একজন ছোট মানুষ, আমার আলোচনা নয়। আজকে এখানে বড় বড় মানের আল্লাহর ওলিরাও আসবেন, বড় মাপের আলেম ওলামারা আসবেন। তাদের আলোচনাগুলো আপনারা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে আমল করবেন, পারবেননি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নবীর সাহাবীরা গো, আমার রাসূল বলেছেন এই কবর গল পরকালের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই জায়গার ভিতরে আমি যদি ধরা পড়ে যাই, তাহলে বাকি স্টেশন গুলো আমি আর সামনে যাইতে পারবো না, কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এমন ভাবে কাঁদি। হাজিরিন, যার সার্টিফিকেট আমার রাসূল দিয়ে দিতেন জান্নাতি মানুষ। কি মানুষ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ। ও বাবাজিরা রে, যুবক ভাইয়েরা, জান্নাতি মানুষ হইয়া ও দুনিয়ার জমিনে কবরের ভয়ে কাঁদতেন, কিন্তু আমরা কাঁদি না। ওই কবরে কেউই যাবে না। এত সুন্দর, এত সুন্দর ছেলে মেয়ে, এত আদরের সন্তানেরা আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে। কেউই বলবে না মরে গেলে আপনার সাথে যাবে। যাবে? যিনি যাবেন, যাকে পাবেন, তিনি বলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে চাখার হয়ে যাব, জোরে, হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও, সেই বিপদে মোরে। চারিদিকে মাটি রবে বাস ও পরে, আমল নামা শুধুই আমার সাথী গবে ওই ঘরে। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মোরে ঘরে রাখবে। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল আপনার হাতে দিয়ে গেলাম, আপনার কদমে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মোরে ঘরে রাখবে, সপে দিবে তোমাতে, করিও কবুল হে প্রিয় রাসূল, নিও গো আপন করে। একবার সুবহানাল্লাহ বলা যাবে নি? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা, কবরে যাইবা, কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার
সুপারিশ করবে না, যিনি সুপারিশ করবেন তিনি বলেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। করিও কবুল হে প্রিয় রাসূল, নিও গো আপন করে, পুরে চার খার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না সেই বিপদে মোরে। কে আপন বলেন? প্রিয় রাসূল ব্যতীত আর কেউ আপন হবে না। হাজিরিন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, সময় কম আমি সেদিকে যাব না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়াল নবী বলেন, আল্লাহর কোন বান্দাকে যখন কবরে রাখা হবে, কোথায় কোথায় বলেন, জোরে বলেন, কোথায়? কবরে। যখন কোন ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার পর যারা কবর দিতে গেছেন, কবরের কাছে গেছেন যারা, হাদিস শরীফ সাক্ষী দেয়, কবর দেওয়ার পর পারাইয়া পারাইয়া মাটি দেওয়ার পর কেউ থাকেনি। কথা বলেন, বাবা থাকে, বাবার কাছে সন্তান থাকে, স্ত্রীর সঙ্গে স্বামী থাকে, কেউই থাকে না। এত বন্ধু দুনিয়ার জমিনে, দোস্ত তুমি কই আছো, তোমারে না দেখলে আমার বাঁচে না পরাণ, তুমি তাড়াতাড়ি আসো, আমি জনতা বাজার আছি, তোমার অপেক্ষায় যাইতে হবে, ঘুরতে হবে। আহা, বন্ধু যদি মারা যায়, বন্ধু বন্ধুকে মাটি পর্যন্ত স্মরণ করবে, এরপরে আর না। ঠিক না বেটি? আমার রাসূল বলেন, মাইয়াতকে যখন কবর দেওয়া হয়, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা পারাইয়া পারাইয়া মাটি দিয়ে যখন তারা চলে আসে, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজটুকু পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন জুতার আওয়াজ বন্ধ হয়ে যায়, মানুষগুলো যার যার বাড়িতে চলে গেল, কবর থেকে যখন দূরে সরে গেল, আর কোনো আওয়াজ পায় না, আর কোনো আওয়াজ আসে না, অমনি ভাবে দুইজন ফেরেশতা ওই আল্লাহর বান্দার কবরে এসে হাজির হয়ে যায়। কয়জন? সেদিন ফেরেশতা যদি আটকায়, সারার কোনো সাধ্য আছে? আহা, দুইজন ফেরেশতা আসে, আসিয়া তাকে শোয়া থেকে বসায়। কি করে? শোয়া থেকে বসায়। মরা না জীবিত? জীবিত। শোয়া থেকে বসায় এবং তাকে তিনটা প্রশ্ন করা হয়। এক হাদিসে এসেছে তিনটা প্রশ্ন করা হয়, অন্য হাদিস শরীফে এসেছে শুধুমাত্র একটা প্রশ্ন করা হয়। আমি তিনটাই ধরে নেই। তিনটা প্রশ্ন করলেন, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি? সুবহানাল্লাহ বলেন। মাহাজার রাসূল, এই ব্যক্তি কে? তিনটা প্রশ্ন করা হবে। আমার রাসূল বলেন, সবগুলোর উত্তর শুধুমাত্র একটার উত্তর দিবেন। ফেরেশতারা বলবেন, আয় আল্লাহর বান্দা আব্দুল্লাহ রে। আমার রাসূলকে ইঙ্গিত করে বলবেন, এই ব্যক্তিকে তুমি চিনো? দুনিয়ার জমিনে
এই ব্যক্তিকে তুমি কি রূপে চিনতে, কিভাবে মানতে, কিভাবে সম্মান করতে, কিভাবে ইজ্জত করতে। আজকে আমাদের সমাজে রাসূলের ইজ্জতের উপরে আঘাত করে কি করে না? জোরে বলেন, কথা বলেন, করে কি করে না? ও বাবাজিরা, এমন আলেম ওলামা আছে, এমন আলেম আছে, এমন জায়েল আছে, আল্লাহর হাবিবের বাবা মাকে জাহান্নামী বানাইছে, আছে না নাই? কথা বলেন, যে আল্লাহর রাসূলের বাপ মা জাহান্নামী, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা। সুবহানাল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ? আরেকটু জোরে বলেন, আমরা কি তাদেরকে মানবো? বলেন তো, যদি রাসূলের বাবা মাকে যদি বলি জাহান্নামী, আর রাসূলকে যদি ইজ্জত করি, সম্মান করি, রাসূলকে খুশি হবেন না বেজার হবেন? হাজিরিন, কবরের মধ্যে আল্লাহর হাবিবকে দেখাইয়া বলবে, আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি এই লোকটা সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল, তোমার কি আকীদা ছিল, তোমার কি বিশ্বাস ছিল? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি হয়ে থাকে, মুমিন যদি হয়ে থাকে, ওই মুমিন বান্দা বলবে, ফেরেশতারা আমাকে কি জিজ্ঞেস করো রে? তিনি বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূল। তিনি বলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, আলোচনা করলে সময় নিতে হয়, আমি গরিব দিকেও তাকাই না, চাই শেষ, চতুর্দিকে আজান দিবে, আলোচনার শোনা যাবে না, এখানেই অফ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে নেককার সালেহ আল্লাহ ওয়ালা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।